কবে থেকে জগন্নাথ দেবের মন্দিরে গীত গোবিন্দ শুনিয়ে জগন্নাথ দেবকে শয়নে পাঠানো হয় এবং সকালে ঘুম থেকে তোলা হয় গীত গোবিন্দ শুনিয়ে। তার একটি ছোট্ট কাহিনী তোমাদের সঙ্গে শেয়ার করব। একদিন রাজামশাই জগন্নাথ দেবকে দর্শন করতে গেছে। গিয়ে যখন দেখে পোশাকটি পুরো ছেঁড়া, তখন পূজারীর উপর রেগে যায় যে এরকম পোশাক পরিয়ে রেখেছ। বকাবকি করে বাড়ি চলে আসে। আর রাত্রেবেলা জগন্নাথ দেব বলে, পূজারীকে বকে কিচ্ছু লাভ নেই, ওদের কোনো দোষ নেই। কিন্তু মন্দিরের পেছনে একটি বাগিচা আছে, এখানে একটি ছোট্ট মেয়ে প্রত্যেক দিন ফুল তুলতে আসে আর প্রত্যেক দিন গীত গোবিন্দ গান করে। আর ওর গীত গোবিন্দ শুনতে আমার এত ভালো লাগে যে ওর পেছনে পেছনে আমি দৌড়ে বেড়াই। এর ফলে এই বাগানে যে গোলাপ গাছগুলো আছে সেটাতেই আমার পোশাকটি ছিঁড়ে যায়। তারপর রাজামশাই সেই দিন থেকে জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ দেবকে যখন শয়নে পাঠায় গীত গোবিন্দ পাঠ করা হয় এবং যখন ঘুম থেকে তোলা হয় তখনও গীত গোবিন্দ পাঠ করা হয়। এবং জগন্নাথ দেবের যে পোশাক সেটাও গীত গোবিন্দ পুরো লেখা আছে। এটা হচ্ছে রাধা ও কৃষ্ণের লীলা। ভগবানের এই গীত গোবিন্দ এতটাই প্রিয় যে ভগবান সবসময়ের জন্য এই গীত গোবিন্দের জন্য পাগল হয়ে থাকে। সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ।